ছবি দেখাই আপনাদের, দেখুন যে ছবি আপনারা দেখছেন, রাত্রি যাপন করছেন মানুষজন অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে। কেন জানেন? কারণ কুলতলির যে ছবি আপনারা দেখছেন, অন্ধকারে ডুবে রয়েছে সাইক্লোন সেন্টার, সেখানে কারেন্ট নেই, অর্থাৎ বিদ্যুৎ নেই, নেই জেনারেটরও। তাই প্রদীপ জ্বালিয়ে এইভাবেই রাত্রিবাস করতে হচ্ছে, ছোটদের নিয়ে এভাবেই রাত্রি যাপন করছেন দুর্গতরা, যে ছবি আপনারা দেখছেন। এবং ঘূর্ণিঝড় থেকে বাঁচতে 8টি আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কোনোটাতেই বিদ্যুৎ নেই। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সরাসরি চলে যাব, সার্নিক রয়েছে আমার সঙ্গে, সার্নিকের সঙ্গে কথা বলবো। সার্নিক, ফ্লাড সেন্টার করা হয়েছে, সাইক্লোন সেন্টার করা হয়েছে, প্রচুর মানুষকে আনা হয়েছে, যেখানে ছোট ছোট বাচ্চারাও রয়েছে, কিন্তু বিদ্যুৎ নেই কেন? দেখো তমশ্রী, আজকে সকাল থেকেই কুলতলি, এই মইপিঠ বা এই যে কৈখালি, এই সংলগ্ন বিভিন্ন অঞ্চলে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। স্বাভাবিকভাবেই বাইরে যেহেতু এইরকম ঝোড়ো হাওয়া সকাল থেকেই চলছে, সেই কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যাতে তার ছিঁড়ে কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু এই ঘটনার সময় যে জায়গায় এই যে ফ্লাড সেন্টারগুলি, অর্থাৎ যে সাইক্লোন শেল্টার যেগুলি করা হয়, এবং এর আগেও যতবার ঘূর্ণিঝড় হয়েছেন স্থানীয় মানুষজন সেখানে গিয়েই আশ্রয় নেন, সেই সমস্ত সাইক্লোন শেল্টারে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে জেনারেটরের ব্যবস্থা থাকে, এবং রাতের খাওয়া দাওয়ার জন্য প্রশাসনের তরফে, ব্লক প্রশাসনের তরফে সেখানে ব্যবস্থাপনা করা হয়। কিন্তু এই যে ফ্লাড সেন্টারগুলি, মূলত অভিযোগ করা হচ্ছে, স্থানীয় মানুষদের একাংশ অভিযোগ করছেন, প্রায় 8টির কাছে, কুলতলি বিধানসভার অন্তর্গত প্রায় 8টির কাছে সাইক্লোন শেল্টার এমন রয়েছে যেগুলিতে কিন্তু জেনারেটরও চালু করা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই অন্ধকারের মধ্যেই সেই কারণে কিন্তু রাত কাটাতে হচ্ছে যারা সেখানে আশ্রয় নিয়েছেন তাদের প্রত্যেককেই, এবং তারা চাইছেন খাবার দাবারের আগে যেন সেখানে অন্তত তারা পরিবার নিয়ে যেহেতু রয়েছেন তাদের জন্য যাতে একটা আলোর অন্তত ব্যবস্থা করা হয়, যাতে বিদ্যুৎ সংযোগ সেখানে দেয়া হয়। বেশ সার্নিক।